নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে শ্রাবণ মাসে আপনি দান করছেন, দান করে পুণ্য অর্জনের বদলে পাপ করছেন না তো? এই বিষয়ে কথা বলব। শ্রাবণ মাসে আমরা সকলেই জানি যে মুক্ত হস্তে দান করলে মহাদেবের কৃপা লাভ করা যায়, মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস, মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এটা হচ্ছে মহাদেবের জন্ম মাস, শ্রাবণ মাস। তো এই শ্রাবণ মাসে প্রত্যেক মানুষের উচিত যে দান করা, দান করলে পুণ্য অর্জন করা যায়। কিন্তু এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো দান করলে আমরা পুণ্যের থেকে পাপ করব। তো সেই জিনিসগুলো কি আমরা জেনে নেব। শ্রাবণ মাসে অন্তত আপনারা শ্রাবণ মাসটা গোটা পারলে নিরামিষ খাবার খান, তাতে করে মহাদেবের কৃপা পাবেন, আশীর্বাদ লাভ করবেন। আর যদি শ্রাবণ মাস পুরোটা না পারেন তাহলে শ্রাবণ মাসের সোমবার কটা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করুন, আমিষ খাবার খাবেন না। মহাদেব অত্যন্ত খুশি হবেন এবং আশীর্বাদ করবেন, তুষ্ট হবেন মহাদেব। আর কি করবেন, এই সময় আপনারা যতটা পারবেন মানুষকে সাহায্য করবেন। তো এই দুটো জিনিস, রান্নাঘরের এই দুটো জিনিস কখনোই কিন্তু এই শ্রাবণ মাসে দান করা যায় না। এই দুটো জিনিস যদি আপনারা দান করেন তাহলে কিন্তু আপনাদের পুণ্যর থেকে পাপ হবে। তো এই দুটো জিনিস কি? রান্নাঘরে তেল আর নুন, এই দুটো জিনিস কোনো মানুষকে দান করবেন না শ্রাবণ মাসে। দোকান থেকে বা বাজার থেকে কিনেও দেবেন না। আর হচ্ছে চামড়ার জিনিস, প্লাস্টিকের জিনিস, এইগুলো আপনারা কাউকে দেবেন না। আর এই সময় বাড়ি থেকে বেরও করবেন না। অনেক সময় দেখা যায় চামড়ার কোনো জিনিস বা প্লাস্টিকের কোনো জিনিস যেগুলো বর্জনীয়, যেগুলো আমাদের বাড়িতে সেগুলো আর কোনো কাজে লাগবে না, সেই জিনিসগুলো খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি বাইরে। তো শ্রাবণ মাসটা ফেলবেন না। শ্রাবণ মাসে আপনার বাড়িতেই সেই জিনিসগুলো থাক, শ্রাবণ মাস পার হয়ে গেলে আপনারা সেগুলো ফেলবেন। আর কোনো মানুষকে এই সময় কোনো চামড়ার জিনিস বা কোনো প্লাস্টিকের জিনিসও দান করবেন না, কোনো প্যাকেটজাত দ্রব্য দান করবেন না। আর আমিষ জাতীয় মাছ, মাংস, ডিম, এই জিনিসগুলো দান করবেন না। এই সময় নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, এই জিনিসগুলো কাউকে দেবেন না, নাহলে মহাদেব দুষ্ট হবেন। আর সবসময় চেষ্টা করবেন পশু পাখিদের কোনো খাবার খাওয়াতে, পশু পাখিদের সাথে ভালো ব্যবহার করুন। এই সময় পশু পাখিকে কোনো রকম মারবেন না, কোনো রকম খারাপ তাদের সাথে ব্যবহার করবেন না। আর মহিলাদের সাথে ভালো ব্যবহার করুন। মহিলাদের সাথে, বাড়ির মহিলা হোক বা বাইরের মহিলাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করুন। এই সময় কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, তাহলে কিন্তু মহাদেব রুষ্ট হবেন। তো অবশ্যই মহাদেবের কৃপা পেতে আপনারা যেগুলো বললাম মেনে চলুন, অত্যন্ত শুভ ফল পাবেন, মহাদেবের আশীর্বাদ পাবেন। আর সবার সাথে ভালো ব্যবহার করুন, পশু পাখিদের খাবার দিন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, গরিব মানুষদের, প্রয়োজনীয় ব্যক্তিদের যতটা পারবেন সাহায্য করার চেষ্টা করুন। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। মহাদেবের কৃপা পেতে, আশীর্বাদ পেতে অবশ্যই হর হর মহাদেব। থ্যাংকস ফর ওয়াচিং।